বিপিএসসি টিচার হিসাবে নতুন জয়েন করেছো বা বিহারে টিচার হতে চাও, তাহলে যে ব্যাপারগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে ভুলটা কখনোই করা চলবে না। এখানে টিচার হয়ে জয়েন করার পর তোমাকে কোন কোন প্রবলেমের ফেস করতে হবে, সেই সমস্ত প্রবলেমগুলির সমাধান তুমি কিভাবে করবে, যে বিষয়টা কখনোই ভুললে চলবে না। এখানকার অনলাইন অ্যাটেন্ডেন্স কেমনভাবে করতে হয়, ই শিক্ষা কোর্স কী, ছুটি কিভাবে নিতে হয়, এখানে স্কুল পলিটিক্স কতটা চলে, আরও নানান বিষয় নিয়ে আমি নিয়ে চলে এসেছি একটি ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্ন। দ্য উইংস অফ লার্নিং চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমি নিটাউন শেখ। তোমরা অনেকেই জানো যে আমি বিপিএসসি টিআরই 2.0-তে অ্যাজ আ বিপিএসসি টিচার আমি জয়েন করেছিলাম। তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বিহারে আমার দীর্ঘ 1 বছরের অভিজ্ঞতা, আমার সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি তোমাদের জানাবো যে এখানে আরও কোন কোন প্রবলেমগুলো তোমাদের সামনে ভেসে আসবে এবং সেগুলো থেকে তোমরা কিভাবে সেই সমস্ত সমাধান করবে। চলো আমরা জেনে নিই। নাম্বার 1, স্ট্রিক্ট টাইম টেবিল। এখানে কিন্তু তোমাকে একেবারে সঠিক সময় স্কুলে আসতে হবে। 9টা মানে 9টা মানে কিন্তু 9:15 না। এখন স্কুলের টাইম কটা? 9:30 থেকে 4টা পর্যন্ত। তো তোমাকে 9:30টার মধ্যেই স্কুলে কিন্তু প্রবেশ করতে হবে। এই না যে তুমি 10টার সময় আসলে বা 9:45টার সময় আসলে, সেটা কিন্তু করলে চলবে না। কারণ তোমরা অনেকেই জানো যে তোমাকে ই শিক্ষা কোর্স বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেই অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে তোমাকে অ্যাটেন্ডেন্স করতে হবে। স্কুল বাউন্ডারি থেকে 500 মিটারের মধ্যে লোকেশন অন করে ই শিক্ষা কোর্স অ্যাপের মাধ্যমে ছবি তুলে ফটো ক্যাপচার করার পর কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স হবে। এবং 4টার সময় সেই আবার সেলফি নিয়ে ছবি তুলে সেই ই শিক্ষা কোর্স অ্যাপের মাধ্যমেই কিন্তু তোমাকে আউট করতে হবে। তাহলে একেবারে সঠিক সময় স্কুলে প্রবেশ করতে হবে এবং সঠিক সময় স্কুল থেকে তোমাকে যেতে হবে। এই না যে তুমি 10টার সময় আসলে 3টার সময় চলে গেলে, সেটা কিন্তু করলে চলবে না। এবার এখানে ই শিক্ষা কোর্স অ্যাপে কিন্তু অনেক সময় অনলাইন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় অ্যাটেন্ডেন্স ঠিকঠাক হয় না। তাই তোমাকে তোমার মোবাইল অবশ্যই একটা ভালো স্মার্টফোন রাখতে হবে এবং দেখতে হবে যে তুমি যেই স্কুলে পোস্টিং তোমার পড়েছে সেখানকার কোন নেটওয়ার্কটা সবথেকে ভালো চলে। যদি ভোদা চলে তাহলে ভোদা, জিও যদি ভালো চলে তাহলে তোমাকে কিন্তু জিও নেটওয়ার্ক রাখতে হবে। আর ঠিকঠাক সঠিক সময়ে তোমাকে কিন্তু অনলাইন অ্যাটেন্ডেন্স করতে হবে। তো ই শিক্ষা কোর্স অ্যাপের মধ্যে কোন কোন সমস্যার তুমি সম্মুখীন হতে পারো, কিভাবে তোমার লোকেশন ঠিকঠাক যদি না দেখায় কিভাবে অ্যাটেন্ডেন্স করবে, সেটা নিয়ে কিন্তু আমি একটা আলাদা এক্সট্রা একটা ভিডিওতে কিন্তু এই বিষয়ে আমি আলোচনা করব। তাহলে ফার্স্ট প্রবলেম হচ্ছে ই শিক্ষা কোর্স অ্যাপ। সেটা কোনো সমস্যা না, তুমি যদি ডিসিপ্লিন মেনে উইথ পাংচুয়ালিটি যদি তুমি স্কুলে যাও, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এখানে ডে স্কুল কটা থেকে কটা বললাম? 9:30 থেকে 4টা। তোমরা হয়তো ভাবছো এত সময়। আমরা যখন এসছিলাম বিহারে তখন আমাদের স্কুল টাইম ছিল 9টা থেকে 5টা পর্যন্ত। তাও তো তোমাদের এখন 9:30 থেকে 4টা, 1.5 ঘন্টা মতো সময় কম পেয়েছ। এবং মর্নিং স্কুল কটার সময় হয়? 6:30 থেকে 12:30 পর্যন্ত। তোমরা টিফিন আওয়ারে কিন্তু স্কুল থেকে বাইরে যাবে সেটাও কিন্তু করবে না। যারা নতুন টিচার তাদেরকে রিকোয়েস্ট করব সবসময় স্কুলে থাকবে, স্কুল বাউন্ডারি থেকে খুব একটা দূরে যাওয়ার চেষ্টা করবে না। এখন তোমাদের নতুন জব, বাই চান্স কেউ যদি চেকিংয়ে চলে আসে এবং দেখে যে তুমি স্কুলে নেই, তাহলে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স কেটে দিতে পারে। তখন তোমাকে বিআরসিতে যাওয়া বা সেখানে তাদেরকে তোষামত করা, আরও নানান প্রবলেমের সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে। তাই সেগুলো থেকে অবশ্যই দূরে থাকবে।
তাও এখন তো খুব কম চেকিং হচ্ছে। আমাদের সময় যখন কেকে পাঠাচ্ছিল তখন কিন্তু প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ চেকিংয়ে আসতোই। সেটা কিন্তু অনেক একটা প্রবলেমের মধ্যে থাকতে হতো। তাই এখন সেভাবে অতটা চেকিং হয় না। তাই তোমাদের কি করতে হবে, ফার্স্ট একবারে 9:30 থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকতে হবে, তাহলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সেকেন্ড প্রবলেম ইজ হিয়ার এভরিথিং ইজ ইন হিন্দি। যে কোনো নোটিশ আসবে সেটা কোথায়, কোন ভাষায় থাকে, হিন্দিতে। রেজিস্টারে নাম লেখা থাকে হিন্দিতে, বইগুলো সব হিন্দিতে, এমনকি যারা অ্যাপ্লিকেশন লিখে সেগুলো কিন্তু সব হিন্দিতে। তবে প্রবলেম নাই, তুমি ইংলিশে অ্যাপ্লিকেশন লিখতে পারো। তাই তোমাকে হিন্দিটা কিন্তু ভালোভাবে শিখতে হবে। যারা হয়তো ইংলিশ সাবজেক্টের টিচার তাদের ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না। যেমন আমি একজন ইংলিশ সাবজেক্টের টিচার, তা আমি সমস্ত টেন্স শুরু করে গ্রামার বা সেগুলো আমি ইংলিশে বোঝাই, ইংলিশে লিখি, কিছু কিছু হিন্দি ওয়ার্ড ইউজ করি স্টুডেন্টদের সুবিধার্থে, আর হিন্দিতে বুঝিয়ে দিই, কিন্তু হিন্দি অতটা লিখাই না কারণ আমার সাবজেক্ট ইংলিশ। বাট যাদের ইতিহাস, ভূগোল বা এসএসটি সাবজেক্ট, যাদের ম্যাথ, তাদেরকে তো হিন্দি লিখতেই হবে। তাই তোমরা অবশ্যই হিন্দি লেখাটা প্র্যাকটিস করো। আর হিন্দি বলাটা অতটা প্রবলেম হবে না। প্রথমে একটু असुविधा হবে, पहले थोड़ा दिक्कत होगा, लेकिन बाद में जब तुम हिंदी बोलना प्रैक्टिस करोगे तो उतना प्रॉब्लम नहीं होगा। धीरे धीरे तुम भी मेरी तरह हिंदी सीख लोगे। पहले हम जब स्कूल आए थे तो उल्टा सीधा हिंदी बोलते थे, बच्चे सब भी हंसता था थोड़ा थोड़ा करके, लेकिन अब सीख गए तो तुम सब भी हिंदी अच्छे से सीख जाओगे। ओके, सो नो प्रॉब्लम। তা হিন্দিটা শিখে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে হিন্দি লেখাটা কিন্তু এখন থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কারণ সমস্ত নোটিশ থেকে শুরু করে এভরিথিং ইজ ইন হিন্দি, নট ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ। সো হিন্দি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস হিয়ার ইন বিহার। বাট তুমি যদি ঠিকভাবে শিখে যাও তাহলে তো কোনো প্রবলেমই নেই। তুমি সময় পাবে, প্রথম এই না সবাই স্কুলে গিয়ে গিয়ে তোমাকে হেডমাস্টার বলবে এই হিন্দিতে এটা লিখো ওটা লিখো, তুমি বলবে যে স্যার मुझे हिंदी उतना अच्छे से नहीं आता है, हम धीरे धीरे सीख लेंगे। তুমি ধীরে ধীরে শিখবে, ক্লাসে বেশি বেশি সময় দিবে যাতে অফিসিয়াল ওয়ার্ক না করতে হয়। তো ধীরে ধীরে সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। দের ইজ নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। থার্ড প্রবলেম ইজ কালচারাল ডিফারেন্সেস। এখানে বিহারের কালচার ওয়েস্ট বেঙ্গলের কালচার থেকে কিছুটা আলাদা কোনো কোনো ক্ষেত্রে, আর ইন মোস্ট অফ দ্য কেসেস সেম। তাই কিছুটা প্রবলেম হতে পারে এখানে ভাষাগত দিক থেকে শুরু করে আরও নানান বিষয়ে। তাই তোমার কালচারাল অ্যাকসেপ্টেন্স একটা থাকতে হবে তোমার মধ্যে, তাহলে কিন্তু কোনো একটা প্রবলেমের মধ্যে তোমাকে পড়তে হবে না। তুমি যদি বলো যে বিহারিরা এই এরকম, এই নোংরা, এই এটা, আর এইভাবে তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি কখনোই ঠিকঠাক থাকতে পারবে না। তোমার মাইন্ডটাকে ব্রড হতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে ঠিকভাবে থাকতে পারবে। জায়গাটাকে ভালোবাসতে হবে, লাভ দ্য প্লেস ইউ আর। তোমাকে তো বিহারে থাকতেই হবে, তোমাকে এখানে জব করবে, তাই জাস্ট মাইন্ডটাকে ঠিক করে এই জায়গার প্রতি একটা ভালোবাসা রেখে তুমি যদি থাকো তাহলে কিন্তু ভালো লাগবে। নাহলে সারা জীবন বলবে এই জায়গাতে ভালো লাগছে না, এই এটা ঠিক না, ওই এটা ঠিক না, এই জায়গাটা নোংরা, এই ঠিক না, এই বাচ্চারা কিছু ঠিকঠাক জানে না। সেরকম মেন্টালিটি নিয়ে যদি থাকো তাহলে কিন্তু তুমি কখনোই হ্যাপি থাকতে পারবে না। তুমি তো অনেক কষ্ট করে চাকরি পেয়েছো, তো সেটাকে তো এনজয় করতে হবে। তার জন্য তুমি জাস্ট ব্রডার মাইন্ড নিয়ে থাকবে, তাহলে দেখবে ভালো লাগবে। অনেক নেগেটিভ সাইড থাকবে, তার সাথে সাথে কিন্তু অনেক পজিটিভ সাইডও আছে। তো সেই পজিটিভ সাইডগুলোকে দেখে সেগুলোর প্রতি ফোকাস রেখে কিন্তু তুমি এখানে জীবনযাপন করবে, বাচ্চাদের ঠিকভাবে পড়াবে, বাচ্চাদের সাথে ঠিকঠাক সম্পর্ক রাখবে, তাদের সাথে কথা বলবে। দেখবে বাচ্চারা অনেক ভালোবাসবে। যখন নতুন নতুন স্কুলে যাবে তখন সবসময় ডাকবে, তোমার হাত ধরে টানবে, আইয়ে স্যার মেরে ক্লাস মে আইয়ে। তো এগুলোই কিন্তু একটা গ্রেটেস্ট গিফট। সেই জিনিসটা খেয়াল রাখবে। বিহার সম্পর্কে কোনো উল্টাপাল্টা নেগেটিভ কথাবার্তা কখনোই এখানে কারোর সামনে বলতে যাবে না, বা কোনো নেগেটিভ পোস্ট কখনো কিন্তু ফেসবুক
বা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে করতে যাবে না। তারা নিজেদের মধ্যে যদি নেগেটিভ কথা বলে রিলেটেড টু বিয়ার, তবুও কিন্তু তুমি সেখানে কোনো রকম নেগেটিভ কথা বলতে যাবে না। নেক্সট প্রবলেম ইজ পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস। তুমি জাস্ট মনে রাখবে যে এখানে এসে তুমি বলবে মোদি ভালো মমতা খারাপ, বা মমতা ভালো মোদি খারাপ, এই নীতিশ কুমার এইরকম, প্রশান্ত কিশোর এইরকম। তো পলিটিক্স নিয়ে যতটা পারবে দূরে থাকবে। পলিটিক্যাল কোনো রকম ম্যাটার নিয়ে আলোচনা করবে না। যতটা পারবে পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস এই ম্যাটার দুটো অনেকটাই সেন্সিটিভ, তাই এই সমস্ত ব্যাপার থেকে যতটা পারবে দূরে থাকবে। আর এখানে বিহারে দেখেছি অতটা পলিটিক্যাল ম্যাটার নিয়ে অতটা আমাদের বাঙালিদের মতো মাথা ব্যথা তাদের নেই। তাই তুমি বলতে যাবে না এটা থাকলে হতো, নীতিশ কুমার জায়গায় প্রশান্ত কিশোর থাকলে ভালো হতো, বা ওই থাকলে খারাপ হতো। এইগুলো কিন্তু কখনোই বলতে যাবে না। পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ম্যাটার থেকে যতটা পারবে দূরে থাকবে। Next and the most important problem in Bihar, not only in Bihar but also in West Bengal also, is school politics. স্কুল পলিটিক্স হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কোনো একজন টিচার তোমাকে ওর বিরুদ্ধে কিছু একটা কথা বলবে, অন্য কোনো টিচার ওর বিরুদ্ধে কিছু একটা বলবে, একটা গ্রুপবাজি লবিবাজি চলবে। এগুলো কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আছে। তো এই সমস্ত ব্যাপার থেকে সব সময় দূরে থাকবে। হয়তো কোনো একটা টিচার সম্পর্কে নেগেটিভ কথা বলছে, তো তুমি সেখান থেকে তুমি অনেক কিছু 10টা 12টা বলে দিলে, সেরকম বলবে না। 2জন 3জন টিচারের মধ্যে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, তুমি সেখানে গিয়ে দাদাগিরি দেখাতে যাবে না, কিছু বলতে যাবে না। তাই স্কুল পলিটিক্স থেকে যতটা পারবে দূরে থাকবে। সবারই সাথে ভালো একটা সম্পর্ক রাখবে, সবার সাথে ভালোভাবে কথা বলবে। তার মধ্যে যখন 2-3 মাস থাকবে তখন বুঝে যাবে কার মেন্টালিটি কেমন। মনে হয় যে এই পার্টিকুলার টিচার্সের সাথে তোমার মেন্টালিটি ঠিকঠাক ম্যাচ করছে, তোমার ভালো বন্ধু হতে পারে। কলিগ মানে যে তোমার ফ্রেন্ড সেরকম না। অনেক সময় অনেক কলিগ ফ্রেন্ড হয়ে যায়, অনেক সময় হয় না। তা এই বিষয়টা খেয়াল রাখবে, যতটা পারবে স্কুল পলিটিক্স থেকে দূরে থাকবে। আর এটা বলতে একটু খারাপ লাগলো, ম্যাডামদের মধ্যে কিন্তু আরও বেশি আছে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে বড় করে দেখা, মুঝে কিউ এ নেই মিলা, ও কি বলা, ও কি গায়ে হাম নেই যাएंगे। তো এইরকম একটা মেন্টালিটি কিন্তু থাকে। তাই ম্যাডামদের বলবো তোমরা এখান থেকে দূরে থাকিও। কোনো রকম স্কুল পলিটিক্সে ইনভলভ থাকবে না। হেড স্যারের সাথে ভালো সম্পর্ক রাখবে, যেটা বলবে সেটা করবে, আর জাস্ট ফোকাস অন দ্য ক্লাস। ক্লাসরুম হচ্ছে সব থেকে সেফেস্ট প্লেস ইন স্কুল। যতটা পারবে ক্লাসে থাকবে, এবং ধীরে ধীরে তখন স্কুল পলিটিক্স বা সেগুলো তোমরা বুঝে যাবে যে কে কেমন টিচার, কার সাথে কীভাবে চলতে হবে। সেটাও কিন্তু একটা প্রবলেম। কারোর সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা করা যাবে না, তোমাকে সবাইকে নিয়ে কিন্তু থাকতে হবে। কারণ জাস্ট মনে রাখবে তুমি একজন বাঙালি, তুমি অনেক দূর থেকে এসেছো, কিন্তু এখানে তোমার যদি কোনো প্রবলেম হয়, সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে তোমার কলিগরাই কিন্তু তোমাকে হেল্প করবে। তাই কারো বিরুদ্ধে না গিয়ে, কারো এগেনস্টে না গিয়ে তাদেরকে নিয়ে থাকবে। ঠিক আছে? নেক্সট ইম্পর্টেন্ট বিষয় যেটার প্রতি তোমাদের ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে CL, SL অ্যান্ড হলিডেজ। মনে রাখবে যারা টিচার, সমস্ত টিচার 16টা করে বছরে CL বা ক্যাজুয়াল লিভ পাবে, এবং যারা ম্যাডাম আছেন, শুধুমাত্র মহিলা টিচার যারা আছেন, তারা এক্সট্রা 2টো করে প্রত্যেক মাসে SL বা স্পেশাল লিভ পাবে। সেটা কিন্তু মেল টিচার্সরা পায় না। তো তোমাদের যে CL বা SL বা যে সমস্ত হলিডেজ আছে সেগুলোই কিন্তু তোমাদের ছুটি। কেউ কখনো ভাববে না যে আমি CL না লাগিয়ে আমি স্কুল থেকে গায়েব হয়ে যাব, বা কোনো স্কুলে হতে পারে অনেক পুরনো টিচার্স কেউ আছেন যে সকালে এসে অ্যাটেন্ডেন্স বানিয়ে বাড়ি চলে গেল। তো তুমিও কী হলো, সকালে 9:30টার সময় গেলে অ্যাটেন্ডেন্স বানিয়ে বাড়ি চলে গেলে, আউট করলে না। তো কখনোই কিন্তু এগুলো করবে না। জাস্ট ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ উইথ দ্য লোকাল টিচার্স। তাদের হেল্প করার জন্য তাদের ফ্যামিলি আছে, তাদের পলিটিক্যাল ব্যাকআপ আছে, কিন্তু তোমার কেউ নেই। জাস্ট বি
অনেস্ট টু ইয়োর জব। সময় মতো আসবে এবং সময় মতো যাবে। মনে রাখবে তোমার সিএল, এসএল এবং হলিডেজ যেগুলো আছে সেগুলোই কিন্তু ছুটি, এক্সট্রা তার বেশি কখনোই লোক করতে যাবে না। তো আজকে এই পর্যন্ত। খুব শীঘ্রই এই বিষয়ে আরও যে সমস্ত নানা প্রবলেম আছে, যেমন ট্রেনিং, লেট স্যালারি, বা তোমাদের যে পার্টিকুলার সোর্স অফ ইনফরমেশন কোথা থেকে পাবে, আরও কি কি সমস্যা হতে পারে, সেই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা বিপিএসসি টিচার বা যারা বিপিএসসি টিচার হতে চায়। তোমরা যত শেয়ার করবে, যত বেশি ভিউজ হবে, আমি ততটা কিন্তু ইন্সপায়ার হব এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। তো তোমরা কোন কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আরও ভিডিও করব, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াও। বেস্ট অফ লাক।